আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার পারভেজ। আজকে আবারও আসলাম তোমাদের সামনে ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটনের মেকানিক্স চ্যাপ্টার নিয়ে। গত কয়েকদিন ধরে আমরা নিউটনের মেকানিক্সেরই কয়েকটা টপিক, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে, টপিকগুলো নিয়ে ডিসকাস করতেছিলাম। তার মধ্যে ছিল ব্যাংকিং ছিল, এছাড়াও ছিল মেইনলি ছিল কনজারভেশন অফ মোমেন্টাম আর কলিশন বা সংঘর্ষ। এই তিনটা টপিক নিয়ে আমরা মেইনলি ডিসকাস করছি। সো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট যে টপিক বললাম কলিশন বা সংঘর্ষ, ওটার উপরে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করবো আজকে। এই ম্যাথ প্রবলেমটা হচ্ছে বরিশাল বোর্ড 2019 থেকে নেওয়া। এই বরিশাল বোর্ড 2019 এই ম্যাথ প্রবলেমটা আসছিল। সো আগে তাহলে আমরা ম্যাথ প্রবলেমটা পড়ি, দেখি ম্যাথ প্রবলেমটাতে কি বলতেছে। Two bodies of masses 5 kg and 7 kg after coming from opposite sides with respective velocity of 5 meter per second and 6 meter per second collided, and after collision two bodies combinedly move in a particular direction। আচ্ছা, তাহলে ফার্স্টে স্টিমটা পরে আমরা দেখতেছি যে এখানে কি দুইটা বডিজ আছে যাদের মাস হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে 7 কেজি। এগুলো অপোজিট সাইড থেকে আসছে, অপোজিট ডিরেকশন থেকে এসে, এবং তাদের ভেলোসিটি ছিল এই 5 কেজি যে মাস আছে এর ভেলোসিটি হচ্ছিল 5 মিটার পার সেকেন্ড, আর 7 কেজি যে মাস ছিল বা বডি ছিল ওর ভেলোসিটি হচ্ছিল 6 মিটার পার সেকেন্ড। এরা দুইটা অপোজিট ডিরেকশন থেকে এসে কলাইড করছে বা সংঘর্ষ হচ্ছে ওদের মধ্যে। এবং আফটার কলিশন, সংঘর্ষের পরে, টু বডিজ কম্বাইনলি মুভ ইন এ পার্টিকুলার ডাইরেকশন। কলিশন বা সংঘর্ষের পরে ওই দুটো বডিজ একসাথে হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করা শুরু করছে। এটা তার সি নাম্বার কোশ্চেনটাতে আমাকে বলছে যে ক্যালকুলেট দ্য ফাইনাল ভেলোসিটি অফ দ্য টু বডিজ অফ দ্য স্টিম। ফাইনাল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি অফ দ্য টু বডিজ অফ দ্য স্টিম। আমরা এখানে স্টিমে পড়লাম যে হচ্ছে কলিশনের পরে দুটো বডিজ কম্বাইনলি মুভ হয়ে গেছে, মানে কি একসাথে যোগ হয়ে যে একটা পার্টিকুলার ডাইরেকশনে মুভ করা শুরু করছে। তার মানে তখন ওদের দুইটা বডিজের একটা ফাইনাল ভেলোসিটি আছে এবং যেটা হচ্ছে সেম, এই ফাইনাল ভেলোসিটিটাই বের করতে বলছেন। তারপর কোশ্চেনে বলছে, ডি নাম্বার কোশ্চেনে, ওয়েদার দ্য কলিশন বিটুইন দ্য টু বডিজ ইজ এলাস্টিক অর ইনএলাস্টিক, গিভ অপিনিয়ন উইথ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। আমরা যে স্টিমটা পড়লাম এখানে একটা কলিশন নিয়ে স্টিমটা, তার মানে এই কলিশনটা দুই টাইপ হতে পারে, একটা ইলাস্টিক আর একটা ইনইলাস্টিক কলিশন। এই দুটো কলিশনের টাইপ নিয়ে আমরা ডিসকাস করছি আগে। সো আমাদের ডি নাম্বার এটাই বের করতে বলছে যে এটা কি ইনইলাস্টিক কলিশন হয়েছে না ইলাস্টিক কলিশন হয়েছে, এটা নিয়ে। সো তাহলে আমরা শুরু করি, এখন ম্যাথ করা শুরু করি। কোয়েশ্চেনটা তোমরা তুলে নিও, সি নাম্বারটা স্টার্ট করি আমরা আগে। তার আগে আমরা ফিগারটা একটু আঁকানোর ট্রাই করি, দেখি আমরা ফিগারটা আঁকানোর ট্রাই করি, দেখি ফিগারটা কি বলে। ফিগারটা পরীক্ষাতে তোমাদের আঁকানো লাগবে না, আমি বোঝানোর জন্য তোমাদের ফিগারটা এমনি আঁকায় দেখাই দিচ্ছি। তাহলে ধরলাম এটা হচ্ছে সেই মাস M1 মাস বা 5 কেজির মাস, তার মানে M1 ইকুয়াল টু 5 কেজি। আরেকটা বডি ধরলাম এটা, যেটার মাস M2, এবং এটাকে ধরলাম M2 এবং মাস দেওয়া আছে 7 কেজি। কারণ বলছে যে এরা অপোজিট সাইড থেকে আচ্ছা মুভ করতেছে, আসতেছে। তার মানে ধরলাম এই M1 মাসটা এদিকে মুভ করতেছে আর এই M2 মাসটা এদিকে মুভ করতেছে। তার মানে এটার ভেলোসিটি হবে হচ্ছে, আচ্ছা ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু, সেহেতু V1 হবে না, এটা হবে হচ্ছে হলো U1। তার মানে এর ভেলোসিটি U1 ইজ ইকুয়াল টু, দেখতেই পাচ্ছি বলছে উইথ রেসপেক্টিভ ভেলোসিটি অফ 5 মিটার পার সেকেন্ড। তার মানে 5 কেজি যে বডি আছে তার ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর তাহলে আরেকটা বডি U2, এটার যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ টুটা হবে হচ্ছে হলো 6 মিটার পার সেকেন্ড। এখন দুইটা কলাইড করছে একসাথে, কলাইড করার পর ওরা কম্বাইন হয়ে গেছে। কোশ্চেন অনুযায়ী দেখতেছি কি ওরা কলাইড করার পর কম্বাইন হয়ে গেছে, এবং আমাকে বলতেছে যে ওরা একটা ডাইরেকশন ধরলাম, যে কোন ধরলাম এই ডাইরেকশনে ওরা মুভ করতেছে। আমাদের বলেননি কোন ডাইরেকশনে মুভ করতেছে, বাট এই ডাইরেকশন বা অথবা এই ডাইরেকশনে ওরা কি মুভ করতেছে। তার মানে এখানে টোটাল মাস যেটা সেটা আছে হচ্ছে হলো M1 প্লাস M2, এবং একটা ডাইরেকশনে এবং ভি ভেলোসিটিতে, এই ফাইনাল ভি ভেলোসিটিতে মুভ করতেছে, এবং সি নাম্বারে আমাকে এই ফাইনাল ভি ভেলোসিটিটাই বের করতে বলতেছে। সো ফিগার তো বুঝছো, এখন আমরা ম্যাথ প্রবলেম সি নাম্বার কোশ্চেনটা সলভ করা শুরু করি। আচ্ছা, সি নাম্বার,
আচ্ছা, যেহেতু এখানে কি হয়েছে, আফটার কলিশনের পর টু বডিজ কম্বাইন একসাথে যোগ হয়ে গেছে, তার মানে আমরা এমনি আন্দাজে জেনারেল সেন্স থেকে বলতে পারি যে এটা হচ্ছে একটা ইনএলাস্টিক কলিশন। কারণ আমরা ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে আগের ভিডিওতে বলছি যে ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে জেনারেলি বডিজ গুলো আফটার কলিশনের পরে কম্বাইন হয়ে যায়। তাহলে আমাকে ফার্স্ট অফ অল আগে ইনএলাস্টিক কলিশনের যে ফর্মুলা গুলো আছে সেগুলোকে মাথায় আনতে হবে। এবং ইনএলাস্টিক কলিশনের যে মেইন ফর্মুলা, মেজর ফর্মুলা ছিল, সেটা ছিল হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টামের যে ফর্মুলা ছিল। তাহলে আমরা করব কিভাবে? তাহলে ফার্স্ট অফ অল ধরি, লেট the bodies after collision moves with v velocity, v meter per second, move with v velocity, or move with velocity v meter per second। তাহলে এটা আমরা ধরে নিলাম লেট। তাহলে আমরা জানি এখন কনজারভেশনের রুল জানি আমরা, উই নো। তাহলে আমরা লিখবো উই নো কনজারভেশনের যে মোমেন্টাম অফ কনজারভেশনের যে রুল অনুযায়ী আমরা এটার ক্ষেত্রে বলতে পারি যে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। কারণ কি? কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে হচ্ছে কলিশনের পর দুইটা বডিজ কম্বাইনলি মুভ ইন আ পার্টিকুলার ডাইরেকশন, মানে কি জয়েন হয়ে গেছে। সেই জন্য আমরা এটা ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে ফর্মুলা, সেই জন্য আমরা এই ফর্মুলাটা লিখলাম। এবং যেখানে দেখতেছি কি জয়েন হয়ে গেছে এবং একটা নির্দিষ্ট ডাইরেকশনে সে যাইতেছে। তাহলে আমাকে এখানে সাইড নোট নিতে হবে, সেই জন্য আমি একটু সরে লিখলাম, সরাই লিখতে হবে। তাহলে আমি এখান থেকে শুরু করি, m1 u1, ও সরি, m1 u1 plus m2 u2 equal to m1 plus m2 into v। তাহলে সাইড নোটে আমার m1টা কি, m1টা হচ্ছিল ধরলাম 5 কেজি, এটা হচ্ছে m1, m2 হচ্ছে কি, m2 হচ্ছে 7 কেজি। আচ্ছা, এরপরে u1 যেটা, সেটা হচ্ছে আমার, এটাও 5 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে u2, এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, u2 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখানে এই ফর্মুলা, এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এগুলো জাস্ট এখানে বসায় এখান থেকে আমরা ইজিলি ভি যে হচ্ছে ভ্যালুটা সেটা বের করতে পারি। তাহলে লিখতে পারি যে ভি ইকুয়াল টু m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। দেখো, তাহলে আমরা লিখতে পারি যে v is equal to m1 u1, এই তো m1 u1 প্লাস m2 u2, এই তো এই পার্টটাকে আমরা হচ্ছে এই পাশে পার করে দিয়েছি, তার মানে ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা এখন ভ্যালু বসাবো। আচ্ছা, আমরা উপরে একটু মিশাই দিই, তাহলে দেখতে সুবিধা হবে। এটা মিশাই দিই, তোমরা তুলে নিচ্ছ, তাহলে এটা মিশাই দিই। তাহলে এখান থেকে করে শুরু করি। তাহলে v ইকুয়াল টু m1 এর ভ্যালু হচ্ছে 5, u1 এর ভ্যালু 5, প্লাস m2 এর ভ্যালু হচ্ছে হলো 7 আর u2 এর ভ্যালু হচ্ছে 6, ডিভাইডেড বাই m1 এর ভ্যালু হচ্ছে 5 আর m2 এর ভ্যালু হচ্ছে 7। তাহলে v is equal to বলতে পারি 25 প্লাস 42 ডিভাইডেড বাই 13। তাহলে এখান থেকে আমার v যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছিল 5.58 মিটার পার সেকেন্ড। তাহলে v যে আমরা ভ্যালু সেটা কত পাইলাম, 5.58 মিটার পার সেকেন্ড। তার মানে কলিশনের পরে এই দুটো বডিজ যে আছে এরা কম্বাইনলি এই 5.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতেই মুভ করা শুরু করবে। এবং লাস্টে আমরা এখানে আনসার লিখে দেব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। সো সি নাম্বার কোশ্চেন সলভ করা আমাদের হয়েছে, এখন আমরা ডি নাম্বার কোশ্চেনটা সলভ করব। আচ্ছা, ডি নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছিল, ডি নাম্বার কোশ্চেনে বলছিল যে এই কলিশন যা হয়েছে, সংঘর্ষটা হয়েছে, এই সংঘর্ষটা কি ইলাস্টিক না ইনইলাস্টিক এটা বের করতে। তাহলে আমাদের আগে জানতে হবে যে ইলাস্টিক বা ইনইলাস্টিক কলিশনের মেইন বিষয়টা কি ছিল। ইলাস্টিক আর ইনইলাস্টিক এই কলিশনটাকে যে দুটো পার্টে ভাগ করা হয়েছিল, এটা ভাগ করা হয়েছিল যে একটা কলিশনের ক্ষেত্রে আমাদের যে টোটাল কাইনেটিক এনার্জি সেটা কনজার্ভ থাকে, যেটা হচ্ছে ইলাস্টিক কলিশন। আরেকটা কলিশন যেটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন, এই ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে টোটাল কাইনেটিক এনার্জি যেটা সেটা কনজার্ভ থাকে না।
সেই জন্য তাহলে ওই থিওরিটার উপর ভিত্তি করে আমাকে এখানে দেখতে হবে যে কলিশনের আগে এবং কলিশনের পরে, সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে টোটাল যে কাইনেটিক এনার্জিটা সেটা কি সেম না সেম। যদি সেম হয় তাহলে বলবো যে এলাস্টিক কলিশন, আর যদি সেম না হয় তখন বলবো ইনএলাস্টিক কলিশন। এটাই হচ্ছে, এভাবেই করতে হবে তাহলে। আচ্ছা, ডি নাম্বার। তাহলে আগে আমরা হচ্ছে বিফোর কলিশন টোটাল কাইনেটিক এনার্জি বের করি, তার মানে টোটাল কাইনেটিক এনার্জি। টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন। টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, এটাকে ধরলাম আমরা হচ্ছে, এটা হচ্ছে ইকে, এটাকে ধরলাম এটা হচ্ছে শুধু ইকে। তার মানে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন, তার এটা হচ্ছিল টোটাল কাইনেটিক এনার্জি। তার মানে শুরুতে আমার দুটা যেহেতু বডি, তার মানে দুইটা বডির কাইনেটিক এনার্জি যোগ হবে, মানে অ্যাড হবে। তাহলে ফার্স্টটা হবে হচ্ছিল হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার, এটা হবে। তাহলে এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই। হাফ m1 এর ভ্যালু হচ্ছে হলো 5 কেজি, তার মানে এটা হচ্ছে 5। u1 এর ভ্যালু হচ্ছে হলো, u1 টাই তো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, u1 যেটা আমার, এটা হচ্ছে কি 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে u1, আর এটা হচ্ছে কি u2 আমার। তার মানে u1 এর ভ্যালু 5 স্কোয়ার হাফ m2, m2 এর ভ্যালু হচ্ছে 7, এটা হচ্ছে m2 এর ভ্যালু, এটা হচ্ছে m2 এর ভ্যালু, আর এটা হচ্ছে m1 এর ভ্যালু, ইন্টু, আর ইন্টু হচ্ছে আমাদের 6 স্কোয়ার। তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 25 প্লাস হাফ ইন্টু 7 ইন্টু 36। এখন এই পাশেটা করলে, ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে হলো 125, আর এই পাশেটা ক্যালকুলেট করলে না, আচ্ছা আচ্ছা, টোটাল আমি ডাইরেক্ট টোটাল ক্যালকুলেশন করে নিছি, তোমরা টোটাল ক্যালকুলেশন করে নিবে। টোটাল ক্যালকুলেশন করলে আসছে 188.5 জুল। যেহেতু কাইনেটিক এনার্জি, তার মানে অবশ্যই কি এটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি অবশ্যই কি জুলে হবে। তার মানে 188.5 জুল। এটা কোথায়? টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন। এখন আমরা টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন বের করব। তাহলে একটু মুছে দিই, আফটার কলিশন টোটাল কাইনেটিক এনার্জি হচ্ছে হলো আফটার কলিশন, টোটাল কাইনেটিক এনার্জি আফটার কলিশন। তার মানে হাফ, আমার তখন কি ছিল, বডি, দুইটা বডি কম্বাইনলি মুভ, মানে দুটো বডি একসাথে এক হয়ে গেছিল। তাহলে দুটো বডি যদি একটা বডিতে কনভার্ট হয়ে যায়, তার মানে মাসটাও যোগ হয়ে যাবে। তার মানে হবে হচ্ছে হাফ m1 প্লাস m2 ইন্টু, আমরা হচ্ছে সি নাম্বার কোশ্চেনে বের করছিলাম যে ওরা কোন ভেলোসিটিতে, ফাইনাল কোন ভেলোসিটিতে যায়, ওটাকে আমরা ভি ধরছিলাম। তার মানে হাফ m1 m2 ইন্টু ভি স্কোয়ার। তাহলে হাফ ইন্টু m1 এর ভ্যালু হচ্ছে 5, m2 এর ভ্যালু 7, আর ভি স্কোয়ার, যেটা ভি স্কোয়ারটা আমরা সি নাম্বার থেকে পাইছিলাম 5.58। তার মানে এটা হচ্ছে 5.58, এটা আমরা সি নাম্বার থেকে পাইছিলাম ফাইনাল ভেলোসিটি আফটার কলিশন, যখন দুইটা বডিজ কম্বাইনলি মুভ করে একটা পার্টিকুলার ডাইরেকশনে, ওই ডাইরেকশনে যে ফাইনাল ভেলোসিটি এটা ছিল ওই 5.58 মিটার পার সেকেন্ড যার স্কোয়ার। এখন তুমি কি করবা, তুমি হচ্ছে হলো এখানে সাইটে সাইটে ব্র্যাকেট দিবা, দিয়ে এখানে লিখবা সি, ফ্রম সি। তুমি এটা সি থেকে পাইছো, সি নাম্বার কোশ্চেন থেকে এই ভ্যালুটা পাইছো, সেই জন্য তুমি এখানে লিখে দিবা ফ্রম সি। তাহলে হাফ ইন্টু 12 ইন্টু, আচ্ছা টোটাল করলে আসতেছে আমার, এটা আসছে 31.74। তাহলে টোটাল করলে আমার আসে হচ্ছে হলো 186.8 জুল, এটা আসতেছে। আচ্ছা, এখানে একটা জিনিস করে নিই, আগেরটাকে আমরা ইকে ধরছিলাম,
সো এবার আমরা তো আর ইকে ধরতে পারবো না, সেজন্য আমরা এটাকে ধরলাম ইকে প্রাইম ধরলাম, মানে টোটাল কাইনেটিক এনার্জি বিফোর কলিশন ধরছি ইকে, আর আফটার কলিশন ধরলাম কি ইকে প্রাইম আগেরটা, তার মানে ইকে। আমরা ইকে কি বের করছিলাম, ইকে বের করছিলাম হচ্ছিল 188.5 জুল, এটা আমরা বের করছিলাম ইকে। আর আমাদের দেখো ইকে প্রাইম যেটা হচ্ছে আফটার কলিশন, সেটা বের হয়েছে 186.8 জুল। তার মানে দুটো অবশ্যই সেম না, যেহেতু দুইটা সেম না তার মানে এই কলিশনটা হচ্ছে একটা ইনইলাস্টিক কলিশন। এটাই জাস্ট তোমাকে লিখে দিতে হবে। সেই জন্য ইনইলাস্টিক কলিশন দেখে এই আফটার কলিশন এই দুটো বডিজ একসাথে যুক্ত হয়ে গেছে এবং একটা পার্টিকুলার ডাইরেকশনে একটা ভেলোসিটিতে জয়েন করছে। এটা আমরা কোয়েশ্চেন দেখেই বুঝে নেব যে এটা আসলে একটা ইলাস্টিক কলিশন না ইনইলাস্টিক কলিশন। ইনইলাস্টিক কলিশন হইলেই তোমার এরকম কি একটা মানে কলিশনের পর ওরা জয়েন হয়ে যাবে। জেনারেলি ইলাস্টিকের ক্ষেত্রে এরকম জয়েন হয় না, ওরা সেপারেট হয়ে যায়। ইনইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এরকম জয়েন হয়ে যায়, সেই জন্য আমরা সি নাম্বারে ওই ফর্মুলাটা ইউজ করছি। সো এরপরে আমরা লিখবো হচ্ছে হলো as ek prime, ek equal not ek prime, as ek equal not ek prime, so this collision is inelastic collision, inelastic collision। শেষ। কত সহজ আর সিম্পল ওয়েতে আমরা এই প্রবলেমটাকে সলভ করলাম, এবং এটাই বরিশাল বোর্ড 2019-এ আসছিল, এবং এটা অনেক কোয়েশ্চেন অনেক বোর্ডে অনেকবার আসছে। তো আশা করি তোমরা কোয়েশ্চেনের সলভিং যে ক্লাসটা হইলো, সলভটা ভালো করে বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।